করতে গেছে ওই লোক দামি। আমি নিজেকে যত বড় মুফতি দাবি করি, যত বড় খতিব দাবি করি, যত বড় আলেম দাবি করি, আমি দামি না। কে দামি না? আমি দামি না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় আমি আদমকে সম্মানিত করব, আদমকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আমি ঘোষণা দিব, এই জাতিকে, এই সৃষ্টিকে আমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে ঘোষণা দিব। লাম ইয়াকুম মিনাস সাজিদিন। তুমি তাকে সিজদা করো, তুমি তাকে কি করো? সিজদা করো। আল্লাহর ওই ফেরেশতা আল্লাহর সাথে যুক্তি দেখায়। যুক্তি দেখায় কারে? আল্লাহর যুক্তি দেখায় আল্লাহ এটা আপনি কি এখন, এটা নিয়ে আপনি বহুত জ্ঞানের মালিক। আল্লাহ কয় আমি তোর কোন যুক্তি শুনতে চাই না, তোর কথা শুনতে চাই না। আমার আদেশ হইল লাম ইয়াকুম মিনাস সাজিদিন, তুই আমার সৃষ্টি আদমকে তুই সিজদা কর, আমি তোর কাছে কোনো যুক্তি চাই নাই। কয় আল্লাহ একটু শুনেন না, একটু শুনেন না। কয় বল বল কি বলতে চাস? কয় আল্লাহ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আর আমার চরিত্র হইল উপরের দিকে, আমাকে আপনি যতবারে ছাড়বেন আমার তাপমাত্রা যাবে উপরের দিকে, কিন্তু মাটি আপনি যতই উঁচুর দিকে মারবেন মাটি যাব নিচের দিকে। কোন দিকে? মাটির যাব নিচের দিকে। এই নিচু জাতিকে আমি উঁচু জাতি হইয়া কিভাবে সিজদা করি? যুক্তি দেখায় কারে? কারে দেখায়? আল্লাহরে। এরকম আমার মতন আপনার মতন অসংখ্য বেনামাজি আছে, অসংখ্য মুসলিম সুরুদ্দারি মুসলিম আছে, অসংখ্য ইমানদার দাবি করে ইমানওয়ালা আছে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তারাও এরকম শয়তানের মতন যুক্তি দেখায়। কার মতন? লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আমার আল্লাহকে আমি তোর কাছে কোনো যুক্তি শুনতে চাই না, আমি তোকে বলছি, আমি তোকে আদেশ দিয়েছি সিজদা কর। কি কর? সিজদা কর। লাম ইয়াকুম মিনাস সাজিদিন। সে আমার আল্লাহর যুক্তি দেখায়। এরকম আমাদের সমাজে মুসলমান হয় নাই, কথা কন না কেন? নাই। কিন্তু আমরা তো তাদের পিছনে হাঁটি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জমিনে প্রেরণ করেছেন, এমনি এমনি প্রেরণ করে নাই। আল্লাহ তাআলার খলিফা হিসেবে নিযুক্ত করছে, আল্লাহর আধিপত্য বিস্তার করার জন্য নিযুক্ত করছে, আল্লাহর পক্ষে দাওয়াত দেওয়ার জন্য সৃষ্টি করেছে, আল্লাহর কথা ঘোষণা দেওয়ার জন্য এখানে আমাকে সৃষ্টি করেছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যেহেতু আমি করেছি, হুকুম চলবে আমার। এই ঘোষণা জমিনের মধ্যে দিতে হবে কি হবে না? দামি কে? নামাজি না বেনামাজি? রোজদারি না বেরোজদারি? কোরআন ওয়ালা না কোরআন ছাড়া ব্যক্তি? কোরআনের সংস্পর্শে আসতে হবে কি হবে না? নামাজে আসতে হবে কি হবে না? মাহে রমজান আসতেছে, বারবার যে কথাটা বলার জন্য মূলত এই কথাগুলো, এতগুলো কথা বলছি। আমরা ভোট গণবো না, আমরা কি গণবো? মাহে রমাদান। কি গণবো? মাহে রমজান। আমাদের প্রস্তুতি থাকবে কিসের জন্য? মাহে রমজানের দিকে। কোন দিকে? মাহে রমজানের দিকে। অনেক দামি মাস, অনেক দামি মাস। যে মাসে একটি নফল নামাজ পড়লে ফরজের সওয়াব হয়, একটা ফরজ আদায় করলে 70টা সওয়াব হয়, 70টা ফরজ আদায় করার সওয়াব হয়। কয়টা ফরজ আদায়ের সওয়াব হয়? 70টা ফরজ আদায়ের সওয়াব হয়। এই মাসটা এত মূল্যায়ন, কত মূল্যায়ন, এটা আমি আপনি এমনিতে বুঝতে পারবো না।